ভাবটা কিন্তু কেটে যাবে আর শাকটাও খেতে কিন্তু খুব ভালো লাগবে। চিনি মিশিয়ে নেবো শাকের সঙ্গে। চিনিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি শাক, আর চিনিটা কিন্তু খুব ভালোভাবে শাকের সঙ্গে মিশে গেছে। আর এই মাছের মাথা দিয়ে কিন্তু কুমড়ো শাকের রেসিপি আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা সম্পূর্ণ আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এইভাবে কিন্তু কুমড়ো শাকের রেসিপি বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। অসাধারণ কিন্তু এই রেসিপিটা খেতে লাগে গরম ভাতের সঙ্গে। নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিওয়ে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে রুই মাছের মাথা দিয়ে কুমড়ো শাক। আর এখন তো প্রচন্ড গরম পড়ে গেছে বন্ধুরা। এই গরমে কিন্তু মাছ মাংস খেতে খেতে মুখে অরুচি লেগে যাচ্ছে। এই সময় যদি একটু শাক পাতা হয় তাহলে কিন্তু তৃপ্তি করে ভাত খাওয়া যায়। সেই জন্যই আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি শাকের রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর খুব সহজে বাড়িতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন পুরো ভিডিও যদি দেখেন। তাহলে রেসিপিটা শুরু করব, চলুন তাহলে শুরু করা যাক। রুই মাছের মাথা দিয়ে কুমড়ো শাক করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কুমড়ো শাক। খুব ভালো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সঙ্গে সঙ্গে কিন্তু গাছ থেকে কেটে শাক খেলে তো সেই শাকটা খুব টেস্ট হয় খেতে। আর এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এই রেসিপির জন্য। এখানে আছে বেগুন, আলু, আর পরিমাণ মতো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আর এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছের মাথা। এখানে আমি অর্ধেক রুই মাছের মাথা নিয়েছি। প্রথমেই আমি মাছের মাথাটাই লবণ হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মেখে নেব হলুদ আর লবণ মাছের মাথায়। খুব ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেব। উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা প্রথমেই ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছের মাথা তেলের মধ্যে। মাছের মাথা দুই পাশে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। বেগুনগুলো আমি কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর রাঁধুনি আর শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। আলুগুলো লালচে করে ভেজে নেব। আলুগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। দিয়ে দিচ্ছি এবার কুমড়ো শাক। চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার মিশিয়ে নেব আলুর সঙ্গে শাক আর কাঁচা লঙ্কা। আমি শাক দেওয়ার পরে কিছুক্ষণ শাক জাল করে নিয়েছি। একদম কিন্তু নরম হয়ে এসছে শাক। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি মিশিয়ে দিচ্ছি জলের সঙ্গে শাক। এবার উপর থেকে দিয়ে দেব হলুদ আর লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মিশিয়ে নেব হলুদ আর লবণ শাকের সঙ্গে। হলুদ আর লবণ শাকের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব শাক। দিয়ে দিচ্ছি ঢেকে। ঢাকনা দিয়ে আমি শাকটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা তুলে একবার দেখে নিচ্ছি। নাড়াচাড়া করে দেব। এবার ভেজে রাখা বেগুন আর মাছের মাথা আমি দিয়ে দিচ্ছি শাকের মধ্যে। দিয়ে দিচ্ছি মাছের মাথা আর বেগুন। মিশিয়ে দেবো শাকের সঙ্গে। আর মাছের মাথাটা একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব। আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। উপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা তুলে আমি আবারও একবার দেখে নিচ্ছি।
নাড়াচাড়া করে দেব। শাক প্রায় হয়ে গেছে রান্না। এবার আমি একটু খুন্তি দিয়ে এভাবে ঘুটে দেবো, তাহলে শাকগুলো একদম মিশে যাবে। শাক কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে, আর কিছুটা আলু কিন্তু আমি গালিয়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি, এই চিনিটা দেওয়ার জন্য কিন্তু শাকে যে একটা খারখার ভাব আছে, সেই খারখার ভাবটা কিন্তু কেটে যাবে, আর শাকটাও খেতে কিন্তু খুব ভালো লাগবে। চিনি মিশিয়ে নেবো শাকের সঙ্গে। চিনিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি শাক, আর চিনিটা কিন্তু খুব ভালোভাবে শাকের সঙ্গে মিশে গেছে। আর এই মাছের মাথা দিয়ে কিন্তু কুমড়ো শাকের রেসিপি আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা সম্পূর্ণ আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। আর এইভাবে কিন্তু কুমড়ো শাকের রেসিপি বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। অসাধারণ কিন্তু এই রেসিপিটা খেতে লাগে গরম ভাতের সঙ্গে। রুই মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।